দেশের বুকে জন্ম নিচ্ছে এক নতুন স্বপ্ন, যে স্বপ্ন সমুদ্রের ঢেউ পেরিয়ে পৌঁছে যেতে চায় বিশ্বমঞ্চে। কক্সবাজারের সৈকতে প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় লড়াই। ঘামের সঙ্গে মিশে যায় লবণাক্ত পানি, আর সেই লড়াইয়ের নাম সার্ফিং। এই লড়াইয়ের এক সাহসী যোদ্ধা মান্নান, আজ জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের একজন। কিন্তু তার গল্পের শুরুটা ছিল খুব সাধারণ। শুরুটা ছিল কৌতূহল থেকে, তারপর সেই কৌতূহলী হয়ে ওঠে নেশা। কিন্তু স্বপ্নের পথে ছিল না কোনো বড় পৃষ্ঠপোষকতা। আজ সেই মান্নানের চোখে নতুন স্বপ্ন, এশিয়ান গেমস। আর তারও ওপারে বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা। জার্নিটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল, কেননা আমাদের সার্ফিংয়ের ব্যাকগ্রাউন্ডে কোনো সাপোর্ট নাই। এটা একটা স্বপ্ন, কেননা এশিয়া গেমস যে কেউ সিলেক্ট হয় না। যদি আমরা জাপানে যাইতে পারি, ইনশাল্লাহ আমরা লাল সবুজের পতাকা অবশ্যই পুরা এশিয়াতে না, পুরা পৃথিবীতে তুলে ধরার চেষ্টা করব। এই ঢেউয়ের গল্পে আছে আরেকটি অনুপ্রেরণার নাম ফাতেমা আক্তার। যে মেয়েটি একসময় সার্ফিং কি সেটা জানতো না, আজ সে জাতীয় চ্যাম্পিয়ন। সেই প্রথম দাঁড়ানো, আজ তাকে দাঁড় করিয়েছে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে। কিন্তু তার আশা ফুটবল কিংবা ক্রিকেটের মতো জনপ্রিয় হোক সার্ফিংও। সার্ফিংটা আমার রক্তের সাথে মিশে গেছে, আমার অনেক ভালো লাগে। জাপানের জন্য ওখানে ঢেউগুলো যেহেতু ডিফারেন্ট, ওখানে ঢেউগুলো হচ্ছে বড়, আমাদের ঢেউগুলো হচ্ছে ছোটো। ওখানে পয়েন্ট ব্রেক, আমাদের বিচ ব্রেক, যার কারণে আমাদের অনেক মেহনত করতে হবে। এই স্বপ্নযাত্রার নেপথ্যের কারিগর কোচ রাশেদ আলম, আর সার্ফারদের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। আমাদের সার্ফারকে যদি এশিয়ান গেমে নিয়ে যাওয়ার আগে যদি ইন্দোনেশিয়ায় যদি আমরা অন্তত 2 সপ্তাহ অথবা 10 দিনের একটা ক্যাম্প যদি আমরা ওইখানে করে নিয়ে আসতে পারি, এরা এশিয়ান গেমে খুবই ভালো করবে। আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার মতো জায়গায়, যেখানে জাপানের কন্ডিশন না থাকলেও জাপানের হাই লেভেলের কিছু ঢেউ থাকে। সো ওইরকম জায়গায় আমরা তাদেরকে প্র্যাকটিস করার পরিকল্পনা করছি। ঢেউ কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু যে স্বপ্ন দেখে তাকে থামানো যায় না। কক্সবাজারের এই সৈকত থেকে একদিন বিশ্ব দেখবে বাংলাদেশও পারে, বাংলাদেশও জেতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।